গুড মর্নিং, ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এলাম নতুন একটি কুকিং ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক কি করছি আজকে আমি। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনির পটলের নিরামিষ তরকারি। তো কি করে আমি করছি সেটা চলো সঙ্গে থেকে দেখতে থাকো। এই যে এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, আর একটা বড় আলু কেটে নিয়েছি, 5টা মতন পটল, বড় পটল 3 টুকরো করে কেটে নিয়েছি, টমেটো, আর মশলার জন্য রাখছি ধনে, জিরের গুঁড়ো, আদা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা। এই যে পনিরটাকে এরকম পিস পিস করে কেটেই নিয়ে এসেছি বাজার থেকে, ক্রিম পনির। তো আর এই যে এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ার দিয়ে নুন দিয়ে মাখিয়ে তেলে ফ্রাই করব। এতে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সব ভালো করে মাখিয়ে তেলে ফ্রাই করব। এমনিতে পনির ভাজতে গেলে ননস্টিক ছাড়া এমনি কড়াইতে লেগেই যায়, তো ভালো করে মেখে নিচ্ছি, এতে পনিরটা ভাজাটা ভালো হয়। তারপর এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি। রেসিপিটা আমি সাদা তেলে করছি, রাইস অয়েল। তোমাদের পছন্দ মতন তোমরা যে যেমন মনে করবে, তো আমি সাদা তেলেই করছি। আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব নুন দিয়ে। প্রথমে অন করার আগে ক্যামেরাটা অন করেছি, কিন্তু অন হয়নি, তো ভুলেই গেছি। তবে দেখছি যে অন হয়নি, তারপর আলুটা দেয়া হয়ে গেছে তার আগেই, তো সেটা আর করা হয়নি। যাই হোক, এবার ওই আলু ভাজার তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি। এখন গ্যাসেরটা লো আছে, নুন দিয়ে দিলাম। এবার পটল ভাজা হতে হতে আমি যে এর সঙ্গে যে মশলাটা দেব, তো সেটা আমি শিলে বেটে নেব। এর সঙ্গে দেখো আমি মশলা নিয়েছি ধনে, জিরের গুঁড়ো, ধনে জিরে গোটা, একটু আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা এলাচ, একটু দারচিনি। তো মশলাটা বাটা আমার হয়ে গেছে। এবার পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল ভাজাগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নটা আমি দিয়ে, না তার আগে আমি এবার একটু পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নেব। দিয়ে দিলাম সবকটা পনির। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আমি পনির বেশি ভাজি না। যদি এইরকম তরকারি করি আর নর্মাল চিলি পনির টনির করার ক্ষেত্রে আমি ভাজিই না একদম। এই যে ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার যে ফোড়নটা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ আর দারচিনি একটু ফাটিয়ে নিয়েছি। নিয়ে ফোড়নটা ভাজা হলে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার গ্যাসেরটা লো ফ্লেমে এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিরামিষের দিনে এই পদটা হলে ভীষণ ভালো হয়, পনির পটলের নিরামিষ রেসিপি। তো একটু নুন দিয়ে দিলাম অল্প করে, যেহেতু আগে সমস্ত ভাজাতেই নুন দেয়া আছে, সেই জন্য এখন একটু অল্প করে দিয়ে দিলাম। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়, সেই জন্য। এইবার এটাকে কষতে দিয়েছিলাম বেশ খানিকক্ষণের জন্য, এর আগে আর একবার নেড়ে দিয়েছিলাম, সেটা আর করা হয়নি। এবার মশলা সম্পূর্ণ ভালো করে কষা হয়ে গেছে। এবার পটল আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পাশে জল ফুটতে দিয়েছি, গরম জল। ছোটো বাটির 1 বাটি গরম জল দিয়ে দেবো, যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী। খুব বেশি ঝোল রাখবো না, অল্পই, যাতে আলু পটলটা সিদ্ধ হয়। ভাজা তো ভালো করে হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য। আর পনিরটা দেবো, ব্যাস একটু গা মাখা মাখা ঝোল থাকবে। এটা বিশেষ করে রুটির সাথে বেশি খেতে ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেই
খাওয়াতে বেশি ভালো লাগবে, ভাতের সঙ্গে ভালো লাগবে, তবে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে এই পদটা। তো একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে ফুটে গেছে অনেকক্ষণ ধরে, 5 মিনিটের জন্য। এবার পনির গুঁড়ো ঢেলে দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম, পনিরটা যে পাত্রে ছিল সেই পাত্রে একটু জল দিয়ে আর একটু জল দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে ফুটতে দেবো, গ্যাসেরটাকে বাড়িয়ে। যেহেতু সব সবজি, পটল আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসেরটাকে বাড়িয়ে হতে দেব। এই যে ভালো করে ফুটে গেছে, এবার আমার হয়েও গেছে, নামিয়ে দেব। নামানোর আগে একটু দিয়ে দেব ঘি আর একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা একটু বেটে দিয়েছি, না দিলেও চলবে, তো একটু ঘি দিয়ে দেবো আমি। যে রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তোমাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এতক্ষণ আমার ভিডিও সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। সঙ্গে থাকো, সঙ্গে থেকে দেখতে থাকো। ঘি দিয়ে দিলাম হাতার সেই ডাটিটা দিয়ে পেছন দিকটা, আবার চামচটা সামনে নেই, সেই জন্য সামনে যা ছিল তাই দিয়ে দিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা।